দুনিয়ায় কিছু মানুষ আছে যারা তোমার পাশে থাকে যখন তোমার পকেটে টাকা থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, কিন্তু যেদিন তোমার সকল কিছু ফুরিয়ে যায় সেদিন তারা তোমাকে চিনতেও পারে না। আর এদের মধ্যেও কিছু মানুষ থাকে যারা তোমার অপমান হজম করেও তোমার জন্য দোয়া করে, কারণ তারা জানে আসল বন্ধুত্ব টাকা পয়সা ধন দৌলতের মধ্যে দিয়ে নয়, বরং সঠিক বন্ধু পাওয়াটাও ভাগ্যের। এই গল্পটি সেই দুইজনের, যে একজন সব পেয়েও সব হারিয়েছিল আর একজন যে সব হারিয়েও সব পেয়েছিল। এই গল্প শুনলে হয়তো তোমার চোখ ভিজে যাবে, কারণ এই গল্প তোমার আমার সকলের জীবনের আয়নায় আঁতা। শোনো, এই পৃথিবীতে কিছু মানুষ জন্ম নেয় এমন ঘরে যেখানে ভোরবেলায় উঠলেই চারপাশে সুবাস আসে, গোলাপের নয়, টাকার। যেখানে শৈশবের প্রতিটি মুহূর্ত মোড়া থাকে নরম তুলোয়, যেখানে অভাবের শব্দটাও কানে আসে না কখনো। রাফি ছিল সেরকমই পরিবারের একটি সন্তান। তার বাবার ছিল বড় ব্যবসা। শহরের মানুষ তাদের পরিবারকে চিনত সম্মানের সাথে। তাদের বাড়িটা ছিল শহরের সবচেয়ে সুন্দর গলিতে, দোতলা পাকা বাড়ি, সামনে বাগান, দরজা বলতে ছিল বড় গেট। তার বাবার গাড়ি যখন বের হতো পাড়ার মানুষ পথ ছেড়ে দিত। রাফির শৈশব কেটেছিল বইয়ের ভেতর নয়, বরং মাঠের ধুলোয়। ছুটির দিনগুলো কেটেছিল নদীর পাড়ে। সে ছিল দুরন্ত, প্রাণচঞ্চল, কিন্তু মনের ভেতরে একটা অহংকারের বীজ ছিল যা তখনও অঙ্কুরিত হয়নি। সেই একই পাড়ায় একটু দূরের এক ছোট্ট বাড়িতে থাকত ইমরান। ইমরানের বাবা ছিলেন একজন ছোট দোকানদার। তার আয় কম ছিল, কিন্তু মনটা ছিল বড়। ইমরানের মা সকালে উঠে ফজরের নামাজ পড়তেন, তারপর সংসার সামলাতেন হাসি মুখে, শান্ত মনে। তাদের ঘরে কিছুটা অভাব ছিল, তবে অশান্তি ছিল না। ছোটবেলায় রাফি আর ইমরান একসাথে খেলত, স্কুলে একসাথে যেত, ধুলোমাখা ফুলবলটি নিয়েও খেলত দুজনে একসাথে। তখন দুনিয়ার কোনো ভেদাভেদ ছিল না তাদের মাঝে, না ধনী গরিবের, না উঁচু নিচুর। কিন্তু বয়স বাড়লে মানুষের মন বদলায়, পরিবেশ মানুষকে গড়ে, আর ভুল পরিবেশ মানুষকে ভেঙে দেয়। রাফি যখন কলেজে উঠল তখন তার চারপাশে ভিড় করতে শুরু করল নতুন মুখেরা। টাকার গন্ধ শুকে আসে এরকম মানুষ পৃথিবীতে সব সময়ই থাকে। শাওন, তানভীর, মিলন, এরা রাফির নতুন বন্ধু হলো। প্রতিদিন বিকেলে কফি শপে আড্ডা, রাতে রেস্তোরাঁয় খাওয়া, ঈদে বিদেশি পোশাক পরিধান, সব কিছু চলত রাফির পকেটের টাকায়। রাফি মনে করত এটাই তো বন্ধুত্ব, এই হাসি মাখা মুখগুলো, তাদের বলা কথা, আরে রফিক তুই না থাকলে কোনো কিছুতেই ভালো লাগে না, এই কথাগুলোই তার কাছে সত্যি মনে হতো। আত্মীয়রাও তখন প্রতিনিয়ত আসত। চাচা ডাকত দাওয়াতে, মামা আসত সালাম দিতে। পাড়ার মানুষ রাফির বাবাকে দেখলে মাথা নত করে সালাম দিত। সেই সম্মানের আলো রাফির মুখেও পড়ত। আর ইমরান তখনও ছিল, কিন্তু রাফির নতুন বন্ধুরা একদিন বলল, এই গরিব ছেলেটা তোর সাথে কেন ঘোরে, তোর কি লজ্জা লাগে না? রাফির মুখ থেকে কোনো প্রতিবাদ এলো না। সেদিন সে চুপ করে রইল। চুপ থাকাটাও একরকম সম্মতি দেওয়াই। এরপর থেকে শুরু হলো এক নিষ্ঠুর অধ্যায়। কলেজের ক্যান্টিনে ইমরান রাফির কাছে এলে রাফি মুখ ফিরিয়ে নিত। বন্ধুদের আড্ডায় ইমরানকে নিয়ে ঠাট্টা করা হতো, এই দেখ তোর সেই গরিব বন্ধুটা চলে আসছে। রাফি হাসত, কিন্তু সেই হাসি ইমরানের বুকে বিঁধত তীরের মতো। একদিন কলেজের মাঠে সবার সামনে রাফি বলল, ইমরান তুই আমাদের সাথে সাথে থাকলে আমাদের লজ্জা লাগে। তুই গরিবের ছেলে, তোর জায়গা আমাদের মাঝে না, তুই থাকবি গরিব ছেলেদের সাথে। সেদিন ইমরানের চোখে পানি এসেছিল কি না কেউ দেখেনি, কিন্তু সে ফিরে যাওয়ার আগে একটুও রাগ দেখায়নি, শুধু মাথা নিচু করে চলে গিয়েছিল। ইমরান বাসায় ফিরে অজু করেছিল, তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার বন্ধু আমাকে অপমান করেছে, আমি তোমার কাছেই ফরিয়াদ করি, তুমি তাকে হেদায়েত দাও। আর এইদিকে রাফি তার বন্ধুদের সাথে মেতে উঠেছে হাসি তামাশায়। সে হাসতে হাসতে রেস্তোরাঁয় গেল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে মানুষ, আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই অধিক সম্মানিত যে অধিক তাকওয়াবান। ধন সম্পদ মানুষকে বড় করে না, বড় করে তার চরিত্র, তার আমল, তার ঈমান। কিন্তু এই সহজ সত্যটা রাফি তখনও বোঝেনি। ইমরান সেই অপমানের পর ভেঙে পড়েনি,
সে বরং নিজেকে আরও শক্ত করে নিয়েছিল। তার বাবা বলতেন, বাবা, দুনিয়ায় যত কষ্ট পাবে তত আল্লাহর কাছে নিয়ে যাও, তিনি একমাত্র যিনি কখনো ফিরিয়ে দেন না। ইমরান সেই কথা বুকে ধারণ করেছিল। পড়াশোনায় সে ছিল তীক্ষ্ণ মেধার। কলেজ শেষে সে হিসাব বিজ্ঞানে পড়তে গেল। পরিবারের অবস্থা ভালো ছিল না, তবু সে পার্ট টাইম কাজ করে নিজের খরচ চালাত। কখনো টিউশনি, কখনো ছোটোখাটো হিসাব রক্ষার কাজ। সে প্রতিদিন ফজরের নামাজ পড়ত, এশার নামাজের পর কুরআন পড়ত, সপ্তাহে একদিন নফল রোজা রাখত। তার মনে একটা আলো ছিল, যে আলো কখনো টাকায় আসে না, যা আসে ঈমানি শক্তিতে। ডিগ্রি পাওয়ার পর সে ছোট একটা ব্যবসা শুরু করল, হালাল পথে। কোনো সুদ নেই, কোনো প্রতারণা নেই, কোনো মিথ্যা নেই। যা বিক্রি করে তার সঠিক মূল্য নেয়, যার থেকে কেনে তাকে সঠিক দাম দেয়। শুরুটা ছিল খুবই ছোট, মাত্র কয়েক হাজার টাকার পুঁজি, একটা ভাড়া দোকান, নিজে বসে কাজ করা। কিন্তু সে বিশ্বাস করত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথায়, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। তিরমিজি 1219। ইমরানের ব্যবসায় বরকত এলো। আস্তে আস্তে পরিচিতি বাড়ল, মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল। এক দোকান থেকে দুই দোকান, দুই থেকে একটি বড় প্রতিষ্ঠান। কয়েক বছরের মধ্যে ইমরান শহরের একজন পরিচিত ব্যবসায়ী হয়ে উঠল। কিন্তু সাফল্যের সাথে সাথে তার বিনয় কমেনি। প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর সে অসহায়দের জন্য খাবারের ব্যবস্থা করত। মাসে একবার ইয়েতিমখানায় যেত। তার কর্মীদের সাথে সে কথা বলতো নমনীয়ভাবে, তাদের উপযুক্ত সম্মান করত। পাড়ার মানুষ বলতো, ইমরান যত বড় হচ্ছে তত যেন নম্র হচ্ছে। রাফির পরিবারের ব্যবসায় তখনও রমরমা, কিন্তু প্রকৃতির নিয়ম হল, যা উপরে ওঠে তা একদিন নিচেও নামে। রাফির বাবার বয়স হয়েছিল, ব্যবসার কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভুলভাবে। একটি বড় বিনিয়োগে প্রচণ্ড ক্ষতি হলো, লক্ষ লক্ষ টাকা গেল এক ধাক্কায়। রাফির বাবা ঋণ নিয়েছিলেন ব্যাংক থেকে, সেই ঋণের কিস্তি দিতে পারছিলেন না। ব্যবসায়িক পার্টনাররা মুখ ফিরিয়ে নিল। যাদের সাথে বছরের পর বছর কাজ করেছেন তারা মামলা ঠুকে দিল। ধীরে ধীরে সব বিক্রি করতে হলো। প্রথমে গাড়ি, তারপর দোকান, তারপর বাড়ির পাশের জমি, শেষে সেই প্রিয় দোতলা বাড়িটাও। সেদিন রাফির মা যখন বাড়ির চাবি অন্যের হাতে তুলে দিচ্ছিলেন, তখন চোখের জল আটকে রেখেছিলেন, কিন্তু কাঁদেননি, কারণ সন্তানের সামনে কাঁদলে সন্তান ভেঙে পড়বে। রাফি সেদিন একটা ভাড়া ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। ঘরটা ছিল ছোট্ট, দেয়ালে আর্দ্রতার দাগ, সিলিং ফ্যানটা ঘুরছিল আস্তে আস্তে। সেই রাতে রাফি অনেকক্ষণ বসে থেকেছিল চুপচাপ। বন্ধুদের ফোন করল, শাওন ফোন ধরল না। তানভীরকে মেসেজ দিল, উত্তর এলো না। মিলনের নম্বরে কল দিল, সে বলল, ভাই এখন একটু ব্যস্ত আছি, পরে সময় পেলে ফোন করব। তারপর আর কখনো ফোন করেনি। আত্মীয়রাও বদলে গেল রাতারাতি। যে চাচা প্রতি ঈদে দাওয়াত দিত, সে এখন রাস্তায় দেখলে অন্যদিকে তাকায়। যে মামা সালাম দিয়ে আলাপ জমাতো, সে এখন চেনেই না তাতে। পাড়ার মানুষ বলাবলি করত, কি ছিল আর কি হয়ে গেল দেখো, এত বড় ধনী ব্যক্তি ছিল আর আজকে কি অবস্থায় দিন কাটাচ্ছে। রাফি বুঝতে পারল, তারা রাফিকে ভালোবাসেনি কোনোদিন। তারা ভালোবেসেছিল রাফির টাকাকে, রাফির ক্ষমতাকে। মানুষের মনে যখন একটা প্রশ্ন জাগে, আমি কি এতটাই মূল্যহীন? শুধু টাকার কারণেই কি মানুষ আমাকে চিনত? এই প্রশ্নটা বুকে বিঁধলে পৃথিবীর সবচেয়ে বড় বেদনা লাগে। রাফির অন্তরে তখন একটা দ্বন্দ্ব চলছিল। একদিকে অহংকার, আমি এত বড় ঘরের ছেলে ছিলাম, এটা তো হওয়া উচিত হয়নি। আর অন্যদিকে বাস্তবতা, হয়েছে যখন, এখন কি করব? সে মাঝে মাঝে ইমরানের কথা মনে করত, কিন্তু সাথে সাথে সেই লজ্জার কথাও মনে হতো, যেদিন সবার সামনে অপমান করেছিল। সেদিনের মুখটা ভুলতে পারছিল না। আল্লাহ তাআলা বলেছেন, বিপদে আপদে ধৈর্যশীল ব্যক্তিদের সুসংবাদ দাও। যখন তাদের কোনো বিপদ আসে, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের ওপর তাদের রবের রহমত আর দয়া বর্ষিত হয়। সূরা বাকারা 155 থেকে 157। রাফিকে এখন কাজ করতে হয়। বাড়ি নেই, গাড়ি নেই, তার সেই কাছের প্রিয় বন্ধুরাও নেই, কিন্তু পেটের ক্ষুধা আছে, মায়ের ওষুধ লাগে, ঘর ভাড়া দিতে হয়। সে একটি ছোট হার্ডওয়্যারের দোকানে কাজ নিল,
সেখানে সে মালামাল তোলানামা করে, হিসাব রাখে, মাঝে মধ্যে ডেলিভারি দেয়। যে ছেলে একসময় রেস্টুরেন্টে হাজার হাজার টাকার বিল দিত, সে এখন মাস শেষে বেতন পেয়ে মায়ের হাতে তুলে দেয়, কারণ মায়ের ওষুধের টাকা আগে। পাড়ার কেউ কেউ দেখলে মুখ টিপে হাসে, কেউ বলে, কী দিন এলো, রাফি এখন দোকানে কাজ করে। সেই কথা কানে আসলে রাফির বুকটা ভারী হয়ে যায়, কিন্তু সে আর মাথা নত করে না, কারণ লজ্জা নেই হালাল কাজে। একদিন বিকেলে দোকান থেকে ফেরার পথে সে মসজিদের কাজ দিয়ে যাচ্ছিল। আসর নামাজের আজান পড়ছিল। সে এতদিন নামাজ পড়েনি। জুমার নামাজ মাঝে মধ্যে পড়ত, সেটাও বেশিরভাগ সময় এড়িয়ে যেত, কিন্তু সেদিন কেন জানি মসজিদের দিকে পা বাড়ালো, অজু করে কাতারে দাঁড়ালো। ইমামের পেছনে সিজদায় গেল যখন, তখন হঠাৎ গলায় কিছু একটা আটকে গেল, চোখ দিয়ে জল পড়তে শুরু করল। কতদিন পর সিজদায় পড়ল সে, কতদিন পর এই মাটির সাথে কপাল রাখল। সেদিন নামাজ শেষে সে অনেকক্ষণ বসে থেকেছিল মসজিদে। মনে হচ্ছিল এখানে একটা শান্তি আছে যা বিলাসবহুল বাড়িতেও পাওয়া যায়নি। এরপর অনেকটা সময় কেটে গেছে, বছর দুয়েক হয়তো। রাফি তখন একটু ভালো কাজ পেয়েছে, একটি ছোট প্রতিষ্ঠানে হিসাব রক্ষক হিসাবে কাজ করছে। নিয়মিত নামাজ পড়ে, পরিবারের সাথে সময় দেয়। একদিন একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গেল সে কাজের সূত্রে। হলরুমে ঢুকে দেখল অনুষ্ঠানটি বেশ বড়। একজন সফল ব্যবসায়ীকে সম্মাননা দেওয়া হচ্ছে। মানুষের ভিড়, আলোকসজ্জা। মঞ্চের দিকে তাকাতেই রাফির চোখ থমকে গেল। সেই মুখ, সেই চোখ, সেই চেহারা। কিন্তু ব্যক্তিটি সাদা পাঞ্জাবি পরা, মুখে হালকা দাড়ি, চোখে একটা শান্ত গভীরতা। তার কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল। খুব পরিচিত মুখ, খুব কাছের কেউ মনে হচ্ছিল রাফির কাছে। অনুষ্ঠানে ঘোষণা হলো, আজকের সম্মাননা পাচ্ছেন শহরের একজন উদ্যমী ও সৎ ব্যবসায়ী ইমরান আহমেদ। রাফির বুকে যেন একটা পাথর পড়ল। ইমরান? সেই ইমরান যাকে সে সবার সামনে বলেছিল, তোর জায়গা আমাদের মাঝে না? রাফির পা কাঁপতে লাগল। সে একটু পেছনে সরে গেল ভিড়ের মাঝে। মন চাচ্ছিল এক ছুটে পালিয়ে যেতে, কিন্তু পারল না, কারণ ইমরান মঞ্চ থেকে নামতে নামতে ভিড়ের মাঝে রাফিকে দেখে ফেলল। দুই চোখ মিলল। একটা মুহূর্ত থমকে গেল পৃথিবী। ইমরান এগিয়ে এলো। রাফি দাঁড়িয়েছিল জমাট বরফের মতো। রাফি ভাই, ইমরান বলল। কণ্ঠে কোনো ব্যঙ্গ নেই, কোনো তিক্ততা নেই। রাফি ভেবেছিল ইমরান ফিরে যাবে, হয়তো মুখ ঘুরিয়ে নেবে, হয়তো পরিচয়ও দেবে না তার। কিন্তু ইমরান হাত বাড়িয়ে দিল মুসাফাহার জন্য। রাফির হাত কাঁপছিল। সে হাত মেলালো। ইমরান জিজ্ঞেস করল, তুই কেমন আছিস? রাফি যেন কিছু বলতে পারছিল না, শুধু মৃদুভাবে বলল, ভালো নেই রে, আমার সব কিছু হারিয়ে ফেলেছি। ইমরান বলল, আল্লাহ যা নেন তার চেয়ে বেশি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, যদি আমরা তার দিকে ফিরি। রাফির অন্তরটা ভারী হয়ে গেল। সে বলল, ইমরান, আমি তোর সাথে যা করেছিলাম, তোকে খুব অপমান করেছিলাম সবার সামনে। ইমরান হালকা হাসল, বলল, রাফি, আমি সেদিনই মাফ করে দিয়েছিলাম তোকে। আমি সেদিনই আল্লাহকে বলেছিলাম যেন তোকে হেদায়েত দান করেন। রাফির চোখে পানি টলটল করছে। বছরের পর বছর সে প্রথমবারের মতো সত্যিকারের কোনো মানুষের মুখোমুখি হল, যার মনে বিদ্বেষ নেই, হিংসা নেই, নেই কোনো কিছু পাওয়ার মিথ্যা অভিনয়, শুধু আছে ক্ষমা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে ক্ষমা করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। সহিহ মুসলিম 2588 নম্বর। সেই সন্ধ্যায় ইমরান রাফিকে নিজের অফিসে নিয়ে গেল। চা খেতে খেতে দুজন অনেকক্ষণ কথা বলল। রাফি তার পরিস্থিতির কথা বলল, সবকিছু কিভাবে হারিয়েছে, মায়ের অসুস্থতার কথা, তার ছোট চাকরি। ইমরান মনোযোগ দিয়েই সবকিছু শুনেছিল। তারপর বলল, রাফি, তুমি হিসাব বুঝিস, ব্যবসার ধারণা আছে। আমার একটা শাখা খুলব পরের মাসে, তুমি কি সেটা দেখবে? রাফি অবাক হয়ে বলল, কেন? তুই কেন আমাকে সাহায্য করবি? ইমরান বলল, কারণ আমি তোর বন্ধু ছিলাম, এখনও আছি। বন্ধুত্ব শর্তে হয় না ভাই। সেই রাতে রাফি বাড়িতে ফিরে মাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। মা জিজ্ঞেস করেছিলেন, কি হয়েছে বাবা? রাফি বলেছিল, মা, আল্লাহ আমাকে একটা সুযোগ দিচ্ছেন, আর একটা প্রকৃত বন্ধু দেখিয়েছেন, যে আমার অপমান ভুলে গেছে, কিন্তু আমাকে ভুলে যায়নি। রাফি ইমরানের প্রতিষ্ঠানে যোগ দিল। প্রথম দিন সে গেছিল মাথা নিচু করে, কারণ অনেকেই জানত একসময় ইমরানের সাথে অপমানজনক আচরণ করেছিল রাফি। কিন্তু ইমরান সবার সামনে পরিচয় দিল, ইনি রাফি সাহেব,
আমার পুরনো বন্ধু এবং আমাদের নতুন শাখার ইনচার্জ। আর একটাও বাজে কথা নেই, কোনো পুরনো ক্ষত নেই, শুধু সামনে এগিয়ে যাওয়া। রাফি কাজে মন দিল পুরোপুরি। সে এখন নামাজ পড়ে নিয়মিত, ফজর থেকে এশা পর্যন্ত। ইমরানের দেখাদেখি শিখল হালাল উপার্জনের নীতি। ধীরে ধীরে শাখাটি লাভজনক হল। ইমরান রাফির পারিশ্রমিক বাড়াল। কিছুদিন পর একটি অংশীদারিত্বের প্রস্তাব দিল। রাফির জীবনে যেন আবার সূর্য উঠল, কিন্তু এই সূর্য আগের চেয়ে আলাদা। আগেরটা ছিল বাবার সম্পদের আলো, যা ধার করা লোন। এইটা তার নিজের কষ্টে অর্জিত, আল্লাহর রহমতে পাওয়া। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আল ইনশিরা ৫:৬। রাফির অবস্থা যখন আবার ভালো হতে শুরু করল, তখন পুরনো মানুষগুলো ধীরে ধীরে ফিরতে শুরু করল। শাওন একদিন ফোন দিল, ভাই কেমন আছিস? শুনলাম তুই নতুন শোরুম দিয়েছি, আমাদের তো জানালি না কিছু, তো দেখা কর একদিন, আড্ডা দেই। তানভীর মেসেজ দিল, ভাই পুরনো কথা ভুলে যা, আমরা তো তোর বন্ধু। চাচা বাসায় এসে দাওয়াত দিয়ে গেল। আত্মীয়রা আবার যোগাযোগ করা শুরু করল। রাফি এবার হাসল, কিন্তু সেই হাসির পেছনে ছিল এক গভীর বোধ, কারণ সে বুঝে গিয়েছিল এরা রাফিকে ভালোবাসে না, এরা রাফির অবস্থানকে ভালোবাসে। এরা সেই মানুষ যারা গাছে ফুল ফুটলে আসে, ফল পাকলে আসে, কিন্তু শীতে যখন পাতা ঝরে তখন মারিয়ে চলে যায়। সে শাওনকে বলল, তুই আমার বন্ধু হতে পারিস, কিন্তু আমি আর আগের মতো নেই। এখন আমার বন্ধুত্ব শর্ত সাপেক্ষ নয়, বরং বিবেক সাপেক্ষ। সে চাচার দাওয়াতে গেল, কিন্তু মনে রাখল কে সত্যিকারের আপন আর কে শুধু সময়ের সাথী। আর ইমরানকে সে এখন ডাকে বন্ধু বলে, কারণ রক্তের আত্মীয় না হলেও ইমরান তার সবচেয়ে আপন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে, সুতরাং তোমাদের প্রত্যেকে দেখুক সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। আবু দাউদ 4833। একদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর রাফি আর ইমরান একসাথে বসেছিল ইমরানের বাড়ির ছাদে। আকাশে তারা উঠছিল একটা একটা করে। রাফি বলল, ইমরান, তুই যখন আমাকে ক্ষমা করলি তখন কি তোর মনে কোনো কষ্ট ছিল না? ইমরান অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ছিল, অনেক ছিল। সেদিন যখন তুই সবার সামনে বললি তোর জায়গা আমাদের মাঝে না, তখন বাড়ি ফিরে নামাজ পড়েছিলাম কাঁদতে কাঁদতে। কিন্তু পরে মনে হলো আল্লাহ সব দেখছেন, আমাকে কষ্ট দিলে আমি যদি মাফ করি আল্লাহ আমাকে তার চেয়ে বেশি দেবেন। সেই বিশ্বাসটাই আমাকে টিকিয়ে রেখেছিল। রাফি বলল, তোর মতো ঈমান আমার কোথায়? ইমরান বলল, আছে, সেদিন মসজিদে প্রথমবার গেলি, কাঁদলি, সেটাই ঈমানের শুরু। ঈমান একদিনে আসে না, ধীরে ধীরে আসে, শুধু আল্লাহর দিকে মুখ ফেরাও। সেই রাতে দুজন মিলে ঈশার নামাজ পড়ল। নামাজ শেষে রাফি অনেকক্ষণ মোনাজাতে হাত তুলে রইল। কি চাইছিল আল্লাহর কাছে সেটা শুধু তার আর আল্লাহর মধ্যেই ছিল, কিন্তু তার চোখের পানি বলছিল এই মানুষটা ঈমানের পথে ফিরে এসেছে। আজও রাফি প্রতি ফজরে ওঠে। সে এখন ইমরানের সাথে ব্যবসা করে। দুজনে মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেখানে হালাল উপার্জন করা হয়, কর্মীদের মর্যাদা দেওয়া হয়। তার মায়ের চিকিৎসা এখন ভালো চলছে, মা আগের থেকে অনেকটা সুস্থ। পাড়ার মানুষ এখনও আসে তার কাছে, আত্মীয়রা এখনও মিষ্টি মুখ করে কথা বলে, কিন্তু রাফি এখন আর বিভ্রান্ত হয় না। সে জানে সত্যিকারের বন্ধু পৃথিবীতে বিরল, আর সেই বিরল বন্ধুটি কে তা চেনা যায় শুধু বিপদের সময়। ইমরান প্রতি শুক্রবার রাফিকে নিয়ে জুমার নামাজ পড়তে যায়। নামাজ শেষে দুজন পাশাপাশি বসে মোনাজাত করে। কেউ জানে না সেই মোনাজাতে কি বলা হয়, কিন্তু যারা দেখে তারা বলে, দুটো মানুষের বন্ধুত্ব এত গভীর হতে পারে? হ্যাঁ, পারে। যে বন্ধুত্ব ভিত্তি আল্লাহর ভয়ে, সেই বন্ধুত্ব কোনো দিন শেষ হয় না। দুনিয়া একটি পরীক্ষার ময়দান। এখানে কেউ কেউ ধনীর বেশে আসে পরীক্ষা দিতে, কেউ আসে গরিবের বেশে। যে গর্বে মাটি হয় সে একদিন মাটিতে মিশে যায়, যে বিনয়ে আকাশ ছোঁয়ে সে একদিন আকাশ পায়। এই গল্পটি শুনতে শুনতে হয়তো তোমার মনে পড়ে গেছে কোনো পুরনো বন্ধুর কথা, হয়তো মনে পড়েছে সেই মানুষটার কথা যে তোমার বিপদে পাশে ছিল, কিন্তু তুমি হয়তো সেভাবে মূল্য দাওনি। অথবা হয়তো তুমি নিজেই সেই ইমরান, যে অপমান পেয়েছ, কষ্ট পেয়েছ, তবুও মনে বিদ্বেষ রাখনি। যাই হোক, এই গল্প থেকে আমাদের জন্য কিছু শিক্ষা আছে যা আমরা বুকে ধারণ করতে পারি। সব বন্ধু খারাপ হয় না। কিছু স্বার্থপর বন্ধুদের মাঝে প্রকৃত বন্ধুকে চেনাটাই সবথেকে বড় কাজ। যে ধন সম্পদ আমাদের আছে তা আমাদের নয়, এটি আল্লাহ সাময়িক সময়ের জন্য আমাদের কাছে রেখেছেন। তিনি যেমন দিতে পারেন তেমনি নিতেও পারেন। এই সত্য সব সময় মনে রেখো।